খালার বাড়িতে এসেছি 4 দিন হয়ে গেছে আর খালা আমাদের জন্য আজকে মজা মজা রান্না বান্না করবে, যেমন আমন ধানের চাল দিয়ে সবজি খিচুড়ি, সাথে কিন্তু নতুন ধানের চালের পিঠা, সবকিছু আমরা আজকে একসাথে রান্না বান্না করে অনেক মজা করে সবাই মিলে খাবো। আর টাঙ্গাইলের গ্রামের সুন্দর ঘরগুলো কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে কয়েকদিন আমরা থেকে যা যা খেয়েছি কিছুই কিন্তু আমাদের কিনতে হয়নি, সবকিছু একদম অথেন্টিক, আমরা ক্ষেত থেকেই তুলে সরাসরি খেতে পেরেছি। গ্রামের চতুর্থ দিন থেকে আমরা কি করলাম, কিভাবে আমাদের সময়টা কাটলো, সেই সমস্ত কিছুই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। চতুর্থ দিনেও কিন্তু আমরা সবাই মিলে একটু নদীর পাড়ে গিয়েছিলাম, আর নদীর পাড়ে গিয়ে অনেক ঝাপাঝাপি করে পাশে একটা বাড়িতে উঠেছিলাম। দেখেন বাড়িটা কত সুন্দর ডিজাইন করে করা। টাঙ্গাইলের গ্রামের মধ্যে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত যারা আছে তারা কিন্তু এরকম করে ডিজাইন করে সুন্দর করে ঘরগুলো করা হয়। তাদের আলপনার কারুকার্যে এত সুন্দরভাবে ঘরের মধ্যে ফুটিয়ে তোলে। সবকিছু মিলে রঙিন টিন দিয়ে তারা ঘরগুলো করে থাকে, সেজন্য কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। আমি কয়েকটা জেলায় ঘুরেছি, এক এক জেলার ঘর দিকগুলো কিন্তু এক এক রকম হয়ে থাকে। আমাদের গাজীপুরের টিনের ঘরগুলো কিন্তু একদমই সাধারণ আর সাদামাটা হয়ে থাকে। আমি কিন্তু বগুড়াতেও ঘুরেছি, বগুড়ার ঘরগুলো আবার 2 তলা টিনের হোক বা মাটির অন্যরকম হয়ে থাকে। টাঙ্গাইলের ঘরগুলো আবার একদমই অন্যরকম, আর সাথে কিন্তু মাদারীপুরের ঘরগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, মানে অনেকটাই ভালো লাগে তাদের ঘরগুলো। দেখেন দুপুরে রোদের মধ্যে নদীতে ঝাপাঝাপি করে এসেছি। খালা কিন্তু তাদের নিজেদের গাছ থেকে বড় বড় 2টা পাকা পেঁপে পেরে দিয়েছে। 2টা পেঁপের মধ্যে কিন্তু একটা পেঁপে একটু হালকা পাকা ছিল আর একটা অনেক বেশি পাকা ছিল, সেগুলোই কিন্তু আমরা কেটে দুয়ারের মধ্যে বসে বসে খাচ্ছিলাম। আর আমার খালার বাড়িতে কিন্তু অনেকগুলো পেঁপের গাছ আছে, বাড়ির চারপাশে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে। পেঁপে গাছগুলো অনেক বড় বড় হয়েছে আর অনেক অনেক পেঁপেও ধরেছে। একদিকে আমরা পেঁপে খাচ্ছিলাম, অন্যদিকে দেখি ভাবিরা সবাই মিলে চাল পাট দিচ্ছিল ঢেকির মধ্যে। আমরা যেদিন প্রথম দিন টাঙ্গাইল এসেছিলাম সেদিনই কিন্তু আমার খালুর নতুন ধানগুলো নিয়ে গেছিল বাজারে ভাঙানোর জন্য। আর আজকে সেই নতুন ধানের চাল দিয়ে কিন্তু আমাদের দুধ পুলি পিঠা বানিয়ে তারপরে খাওয়াবে। আমাদের খালারদের বাড়িতে যেহেতু গরু আছে, দুধের কোনো চিন্তা নেই। পিঠা বানানোর প্রস্তুতি কিন্তু এদিকে চলছে। আমার খালা কিন্তু এদিকে তিল আর চাল কিন্তু ভেজে নিচ্ছিল চুলোতে। ভাজা তিল আর চালের মধ্যে নারকেল অ্যাড করে কিন্তু ঢেকিতে আবারও পাট দিয়ে নিবে, মানে গুঁড়ো করে সবগুলো একসাথে করে নেবে। আর এদিকে চলছিল খিচুড়ি রান্না বান্নার আয়োজন। যেহেতু আমন ধান দিয়ে সবজি খিচুড়ি রান্না হবে, সবজিগুলো কিন্তু খালাদের গাছে থেকেই তুলে আনা হলো। মিষ্টি কুমড়া, সিম আর সাথে এগুলো চাল আর আমন ধান এই সমস্ত দিয়ে মিক্স করে খিচুড়ি রান্না করা হবে। সব রান্না বান্নার আয়োজন করতে করতে কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন চারদিকে একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, খিচুড়ি রান্না করছে। আর এদিকে আমরা চলে এসেছি ধনিয়াপাতা তোলার জন্য। খালাদের বাড়ির পাশেই কিন্তু সুন্দর একটা জমি আছে, আর এই জমিতে কিন্তু আমার খালা লাল শাক আর মূলা শাক লাগিয়েছিল, সেখানে হালকা পাতলা কয়েকটা কিন্তু ধনিয়াপাতাও হয়েছে। আমরা 2 বোন মিলে কিন্তু অনেকগুলোই ধনিয়াপাতা তুলে নিলাম, আর এই ধনিয়াপাতাগুলো এখন খিচুড়িতে দেওয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য ফারহান আর তার মামা কিন্তু ছাগলগুলো ঘরে তুলছিল। আর এদিকে আমার খালা কিন্তু বড় একটা হাড়ির মধ্যে খিচুড়ি বসিয়ে দিয়েছে। যেহেতু আমরা অনেকজন মানুষ মিলে খাবো, সেই জন্য একদম পাতিল ভর্তি করে খিচুড়ি বসিয়ে দিয়েছে। খিচুড়িটা বসাতে বসাতে কিন্তু রাত হয়ে গেছিল, সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম পিঠা বানানোর জন্য। আর পুলি পিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগে। এদিকে তো দেখতে দেখতে খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর বড় একটা হাড়ির মধ্যে কিন্তু আমার খালা পিঠাগুলো রান্না করছিল। এই পিঠার মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি। এখন আমরা সবাই মিলে খিচুড়িটা খাবো, আর পিঠাগুলো কিন্তু আমরা কাল সকালে খাবো, কারণ শীতের পিঠা বাসি হলে একটু বেশি মজা লাগে। এখন আমরা সবাই মিলে খিচুড়িটা অনেক মজা করে খাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।